অসমের বিহু উৎসবের মতোই পশ্চিমবঙ্গেও বিহু উৎসব। কলকাতার মধুসূদন মঞ্চে রঙালী বিহু উৎসব। উৎসবে যোগ দিতে অসম থেকে কলকাতায় বহু অতিথি। 2008 সাল থেকে শুরু হয় এই উৎসব, পরিচালনায় জয়াশীল ঘোষ। অসম থেকে যান একটি গানের ব্যান্ডও। অতিথিবৃন্দ সম্বৰ্ধনা জনাইছে আমাৰ কলকাতা অসমীয়া সাংস্কৃতিক সংস্থাৰ সক্ৰিয় সদস্য আলোক হাজৰিকা। মই অনুৰোধ কৰিম আমাৰ দৃষ্টি আলোচনী আপোনালোকৰ আগত উন্মোচন কৰিবৰ কাৰণে। দেখ আমি বুমেই বলছি দেখ চেক কর বুমেই কথা বলছি। পৃথা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পৃথা, আমরা যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, মধুসূদন মঞ্চে 2008 সাল থেকে চলছে এই রঙালী বিহু উৎসবের অনুষ্ঠান, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি অতিথি অভ্যাগতরা রয়েছেন, অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে ছবিটা ঠিক কি? একদমই, দেখো এটা কিন্তু বলা যায় একটা মেল বন্ধন। 2008 সাল থেকে এই যে কলকাতা রঙালী বিহু সেটা হয়ে আসছে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে, এবং প্রচুর মানুষ আসাম থেকে তারা এসছেন। শুধু এসছেন তা নয়, তারা বিভিন্ন বিষয় এখানে পারফর্ম করছেন। একদম শুরুতে মুকলি বিহু, অর্থাৎ একদম মঞ্চের বাইরে খোলা আকাশের নিচে যেটা হয়, যেহেতু বিহু একটা জাতীয় উৎসব বলে মঞ্চের ভেতরে হচ্ছে, এখানে প্রথমে বিহু নৃত্য হয়েছে, বিহুর যে ডান্স সেটা হয়েছে বাইরে থেকে যারা পারফর্ম করেন তারা এসছেন। এরপরে আসাম থেকে ব্যান্ড তারাও এসছেন, তারাও পারফর্ম করবেন, এবং প্রত্যেকের সংবর্ধনা জ্ঞাপন থেকে শুরু করে এই যে একটা কালচারাল, যেটা আমি প্রথমেই বললাম, একটা মিল বন্ধন কিন্তু 2008 থেকেই হয়ে আসছে। এবং তারা বলছেন বারবার যে ঠিক আসামে নর্থ ইস্টে যেভাবে বিহুকে পালন করা হয়, একইভাবে কিন্তু কলকাতাতে, হয়তো সময়টা একটু কম, 3 ঘন্টাতে সব করা সম্ভব নয়, কিন্তু প্রত্যেক বছরই কলকাতায় তারা চেষ্টা করেন যে এই কলকাতায় রঙালী বিহু সেইটা সম্পন্ন করার, এবং সেটাই শুরু হয়েছে নাচে গানে। শিল্পীরা যারা আসাম থাকেন, যারা নর্থ ইস্টে থাকেন, যারা এখানে থাকেন কর্মসূত্রে হয়তো বাইরে থাকেন, সবটা মিলে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এবং একটা জমজমাট একটা রঙিন অনুষ্ঠান চলছে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে। ধন্যবাদ পৃথা।